প্রিয় বন্ধুরা, আমি মিঠু কোনাই, একজন অ্যাসিস্ট্যান্ট স্কুল টিচার। আজ আমি আপনাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ সিচুয়েশন বেসড প্রশ্ন উত্তর নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চলেছি, যেগুলি খুবই ইম্পর্ট্যান্ট এবং বাস্তবসম্মত কিছু সিচুয়েশন বেসড প্রশ্ন। তো আমাদের আগের মোটামুটি ১০টি সিচুয়েশন বেসড প্রশ্ন উত্তর আলোচনা হয়ে গেছে। আপনারা চ্যানেলে প্লেলিস্ট থেকে দেখে নেবেন। তো আজকে ১১ নম্বর প্রশ্ন। তো ১ম যে প্রশ্ন সেটা হচ্ছে যে আপনারা স্ক্রিনে খুব সুন্দরভাবে এটা দেখতে পাচ্ছেন যে যদি দেখেন কোনো শিক্ষার্থী স্কুলে অনুপস্থিত থাকছে বা দেরিতে আসছে, তাহলে আপনি কি করবেন? দেখুন, কোনো শিক্ষার্থী বিভিন্ন কারণে স্কুলে অনুপস্থিত থাকতে পারে। মানে বিদ্যালয়ে না আসতে পারে, বা কোনো সময় একই একটি শিক্ষার্থী প্রতিদিন হয়তো খুব দেরিতে বিদ্যালয়ে ঢুকছে। প্রতিদিনই হয়তো ঢুকছে। তাহলে এটা তার হ্যাবিট হয়ে গেছে বা অভ্যাস হয়ে গেছে। তো এই যে বদ অভ্যাস, এই বদ অভ্যাসটি দূর করার জন্য অবশ্যই শিশুটির সঙ্গে ভালোভাবে কথা বলতে হবে। তার সমস্যা কী সেটা জানার চেষ্টা করতে হবে। প্রয়োজনে তার অভিভাবকের সঙ্গে কথা বলতে হবে। এবং তার যদি কোনো পারিবারিক সমস্যা থাকে, অর্থাৎ তার বাড়িতে যদি খাবার-দাবার একটু দেরিতে রান্না হয়, সেক্ষেত্রে হয়তো সে মুড়ি খেয়ে বা কোনো কিছু খেয়ে হয়তো দেরিতে স্কুল আসতে পারে। সেটা পারিবারিক কারণ হতে পারে, বা হয়তো কোনো কাজ করে ফ্যামিলিতে, সেই কারণে হয়তো তার দেরি হয়, সেটাও হতে পারে। অর্থাৎ কি কারণ সেটা জানতে চাইতে হবে। অথবা শিশুটি বদ অভ্যাস হতে পারে, শিশুটির অভ্যাস মানে ঠিক নেই। হ্যাঁ? তার প্রত্যাহিক জীবনে সে হয়তো ঘুম থেকে দেরিতে ওঠে। হ্যাঁ? এই সমস্যাগুলো হতে পারে। সুতরাং সমস্যাটি অবশ্যই শিশুদের সঙ্গে ভালোভাবে মিশে কথা বলে সমস্যাটি জানার চেষ্টা করতে হবে, এবং প্রধান শিক্ষক মহাশয় এবং সেই সঙ্গে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে হবে, এবং পরিবারের সদস্যের সঙ্গে, অর্থাৎ পরিবারের যে অভিভাবক বা পিতা অথবা মাতা, তার সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করতে হবে। তাহলে কিন্তু একটা সমাধান সূত্র বেরিয়ে আসবে। তাহলে এটার একটা মডেল উত্তর কি হতে পারে? তাহলে আপনি এইভাবে বলবেন যে, "আমি ১ম এ অভিভাবকের সঙ্গে যোগাযোগ করে কারণ জানতে চাইবো, এবং শিশুটির সঙ্গেও যোগাযোগ করে কথা বলে কারণ জানতে চাইবো। যদি কোনো পারিবারিক সমস্যা থাকে তাহলে স্কুল কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সাহায্যের ব্যবস্থা করব। আর শিক্ষার্থীকে অবশ্যই বোঝাবো যে নিয়মিত স্কুলে আসা কেন জরুরি, বা নির্দিষ্ট সময়ে স্কুল আসলে তার উপকারিতা কী সেটাও কিন্তু শিক্ষার্থীকে খুব সুন্দরভাবে আমি বোঝাবো।" নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে আসছি, যেটা হচ্ছে ১২ নম্বর প্রশ্ন। যেখানে বলা হচ্ছে যে, যদি একজন শিক্ষার্থী ক্লাসে কোনো ভুল উত্তর দেয়, তাহলে আপনি কিভাবে তাকে সাহায্য করবেন যাতে সে নিরুৎসাহিত না হয়? মানে সে যাতে ভুল উত্তর দিল, কিন্তু তার সঙ্গেও সে যাতে মন মরা হয়ে বসে না থাকে, বা একবারেই যে নিরুৎসাহিত হয়ে গেল, এটা যাতে না হয়, তার জন্য আপনি কি করবেন? ১ম এ দেখুন, আমি তার ভুল উত্তরকে নেতিবাচকভাবে দেখব না। অর্থাৎ এমনভাবে তার ভুল উত্তরকে আমি ক্লাসের মধ্যে বললাম যাতে অন্য শিক্ষার্থীরা হাসলো। তার ফলে যে শিক্ষার্থী ভুল বলেছে সে কিন্তু খুব মানে হচ্ছে তার মনঃক্ষুণ্ণ হলো, বা সে নিরুৎসাহিত হয়ে গেল। এরকম কাজ করব না। বা অর্থাৎ নেতিবাচকভাবে দেখব না তার উত্তরটা কোনোভাবে। একজন শিক্ষক বা শিক্ষিকার এটা উচিতও নয়। বরং আমি বলব যে, "তুমি খুব কাছাকাছি ছিলে, মানে কাছাকাছি বলেছ। কিছুটা তোমার ঠিক হয়েছে। তো চলো আমরা একসাথে এটা ঠিক করার চেষ্টা করি।" এইভাবে তাকে উৎসাহিত করব, এবং অন্য শিক্ষার্থীকেও সাহায্য করব যে তারাও যেন ওই শিক্ষার্থীকে উৎসাহিত করে। অর্থাৎ ভুল করা শেখার একটি অংশ, এই ধারণাটি দেব। অর্থাৎ ভুল করতেই কিন্তু আমরা শিখি। ভুল আমাদের প্রত্যেকেরই হয়। এটা বলে কিন্তু পুরো ক্লাসটাকে মেকআপ করতে হবে, এবং শিশুটিকে মানে হচ্ছে নিরুৎসাহিত হতে দিলে হবে না। ঠিক আছে? এবং অন্যান্য শিক্ষার্থীরাও যাতে হাসি ঠাট্টা না করে, ক্লাসের মধ্যে মজা না করে, এই বিষয়টা নিয়ে সেদিকেও কিন্তু একজন শিক্ষক বা শিক্ষিকার অবশ্যই নজর দেওয়া জরুরি। তো নেক্সট যে প্রশ্ন গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে, ১৩ নম্বর প্রশ্ন, যদি আপনার ক্লাসে একজন নতুন শিক্ষার্থী আসে, তাহলে আপনি কিভাবে তাকে মানিয়ে নিতে সাহায্য করবেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নতুন যদি শিক্ষার্থী ভর্তি হলো আসে, তাহলে আপনি কিভাবে তাকে মানিয়ে নিতে সাহায্য করবেন? তো প্রিয় বন্ধুরা, এই প্রশ্নের উত্তরটা আমরা আসছি, তার আগে আপনাদের উদ্দেশ্যে জানিয়ে যাচ্ছি যে, আপনারা যারা ১ম আমার চ্যানেলে রয়েছেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কতগুলি ই-বুক রয়েছে, ফ্রি ই-বুক। এই বইগুলো আপনারা ডাউনলোড করে নিতে পারেন। কিভাবে ডাউনলোড করবেন? এগুলো WhatsApp এ আমাকে মেসেজ করতে পারেন। আমার WhatsApp নাম্বার 8597354342, অথবা আমার ওয়েবসাইট থেকে আপনারা ফ্রিতে ডাউনলোড করে নিতে পারেন। আর ওয়েবসাইটের লিংক আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে বা চ্যানেলের ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা ক্লিক করে বহু কিছু পিডিএফ নোটস রয়েছে। এগুলো ছাড়াও সেগুলো আপনারা ডাউনলোড করতে পারেন। এগুলোও ডাউনলোড করে নিতে পারেন। আর কিছু মানে প্রিন্টেড বই রয়েছে, সেগুলো আপনারা
ডাউনলোড করে নিতে পারেন। তো চলুন আমরা যে প্রশ্নটি আলোচনা করছিলাম, সেই গুরুত্বপূর্ণ প্রশ্নটিতে চলে এসেছি। তো ১৩ নম্বর প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে যে, যদি আপনার ক্লাসে একজন নতুন শিক্ষার্থী আসে, তাহলে আপনি কিভাবে তাকে মানিয়ে নিতে সাহায্য করবেন? ১ম এ শিক্ষার্থীটিকে অবশ্যই উৎসাহিত করতে হবে, তাকে স্বাগত জানাতে হবে ১ম ব্যক্তিগতভাবে, হ্যাঁ? তার পরিচয় আনতে হবে, সে বলবে এবং তাকে একজন বন্ধু হিসাবে ক্লাসে গ্রহণ করতে হবে এবং ক্লাসের নিয়মকানুন তাকে বোঝাতে হবে যে, ক্লাসের রুমের বাইরে গেলে অবশ্যই শিক্ষক বা শিক্ষিকার অনুমতি নিয়ে বাইরে পেচ্ছাব বা পায়খানা করতে যেতে হয় বা বাইরে থেকে ভিতরে ঢুকলে অবশ্যই শিক্ষক বা শিক্ষিকার অনুমতি নিতে হয় এবং ক্লাসের মধ্যে সবাইকে বন্ধু ভাবতে হবে এবং একসঙ্গে বন্ধুর মতো করে সবাইকে মানিয়ে নিয়ে ক্লাস করতে হয় বা একসঙ্গে থাকতে হয় এবং শিক্ষক বা শিক্ষিকা যখন কোনো একটি বিষয় পড়াবেন সেটাতে যাতে মনোযোগী হতে হয়, এই বিষয়গুলো কিন্তু তাকে জানাতে হবে। যদি নতুন শিক্ষার্থী আসে। তাহলে এইভাবে কিন্তু আস্তে, আস্তে সেই শিক্ষার্থীটি ক্লাসরুমের মধ্যে নিজেকে মানিয়ে নেবে এবং সবাইকে অর্থাৎ শিক্ষককে এবং অন্যান্য তার সহপাঠীদের সবাইকে কিন্তু সে বন্ধু ভাবতে শিখবে এবং সে আস্তে, আস্তে কিন্তু একটা সামাজিক জীবে পরিণত হবে। তাহলে এইভাবে আপনারা উত্তরটা দেবেন যে, আমি তাকে ব্যক্তিগতভাবে স্বাগত জানাবো এবং ক্লাসের অন্যান্য শিক্ষার্থীদের সাথে পরিচয় করিয়ে দেব। হ্যাঁ? একজন বন্ধু ঠিক করে দেব যে তাকে ক্লাস এবং ক্লাসের নিয়মকানুন বোঝাতে সাহায্য করবে এবং তাকেও বন্ধু বলে সম্বোধন করব এবং তার প্রতি বিশেষ মনোযোগ দেব ১ম যাতে সে দ্রুত মানিয়ে নিতে সাহায্য করে বা মানিয়ে নিতে পারে নিজেকে। এইভাবে খুব সুন্দরভাবে উত্তরটা দেওয়া যেতে পারে। নেক্সট যে কোয়েশ্চেন গুরুত্বপূর্ণ ১৪ নম্বর প্রশ্ন যে, যদি আপনার ক্লাসের একজন শিক্ষার্থী হঠাৎ করে খুব চুপচাপ বা বিষণ্ণ হয়ে যায়, তাহলে আপনি কি করবেন? হয়তো চুপচাপ হয়ে গেল বা বিষণ্ণ হয়ে গেল। তাহলে নিশ্চয়ই জানতে হবে যে তার কোনো একটা সমস্যা হচ্ছে। তার শারীরিক সমস্যা বা মানসিক সমস্যা বা পরিবারে হয়তো ঝগড়াঝাটি হয়েছে, তার জন্য তার মনে অবস্থা ঠিক নেই। তাহলে এইটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ সেক্ষেত্রে একজন শিক্ষক বা শিক্ষিকা কি করবে? তার কাছে গিয়ে বন্ধুর মতো তার সঙ্গে মিশে, তার সঙ্গে কথা বলে তার সমস্যাটা জানার চেষ্টা করতে হবে ১ম এ। এবং তাকে বলতে হবে যে, "তোমার সমস্যাটা বলো, আমি তোমার পাশে আছি। আমি তোমাকে সব রকমভাবে সাহায্য করব।" ঠিক আছে? এইভাবে সমস্যাটা আ জানার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, স্কুলের ঊর্ধ্বতন কাউন্সিলর বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি জানাতে হবে বা প্রধান শিক্ষক বা শিক্ষিকার সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করতে হবে। প্রয়োজন হলে অভিভাবককে ডেকে পাঠাতে হবে এবং তার সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করতে হবে। এইভাবে কিন্তু সেই শিশুটিকে এই যে চুপচাপ হওয়া বা বিষণ্ণ হয়ে যাওয়া থেকে কিন্তু আমাদের রক্ষা করতে হবে এবং তাকে পুনরায় উৎসাহ দিয়ে পাঠে ফিরিয়ে আনতে হবে। এটাই হচ্ছে একজন শিক্ষক বা শিক্ষিকার খুব গুরুত্বপূর্ণ কাজ এবং এইভাবে আপনি উত্তরটা খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিতে পারেন। নেক্সট যে গুরুত্বপূর্ণ প্রশ্ন ১৫ নম্বর প্রশ্ন যে, যদি স্কুলের মধ্যে কোনো জরুরি পরিস্থিতি সৃষ্টি হয়, যেমন হয়তো আগুন লেগে যাওয়া বা ভূমিকম্প তৈরি হয়ে যাওয়া, তাহলে আপনি কিভাবে শিক্ষার্থীদের সুরক্ষিত করবেন? দেখুন, আগুন লেগে গেলে তো অবশ্যই খুব গুরুত্বপূর্ণভাবে শিক্ষার্থীদের একদম সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া যাবে। অথবা যদি ভূমিকম্প লেগে যায় সেক্ষেত্রেও তাই শিক্ষার্থীদের খুব দ্রুত সারিবদ্ধভাবে লাইনে দাঁড় করিয়ে একদম নিরাপদ স্থানে যেখানে বিল্ডিং নেই সেসব জায়গায় নিয়ে যেতে হবে এবং শিক্ষার্থীদের মধ্যে যাতে আতঙ্কিত না হতে পারে তার জন্য তাদের মনোবল সৃষ্টি করতে হবে এবং অবশ্যই অন্যান্য শিক্ষক বা শিক্ষিকা যারা রয়েছে এবং প্রধান শিক্ষক তাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে হবে। এবং সবাইকে নিয়ে অর্থাৎ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে একটা আলোচনা করে একটা খুব গুরুত্বপূর্ণ মানে হচ্ছে পদ্ধতি বের করতে হবে। যাতে আমরা শিশুদেরকে নিরাপদ স্থানে নিয়ে গিয়ে এবং নিরাপদভাবে তাদেরকে রাখতে পারি। তারপর প্রয়োজনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা বিডিও অফিসের সঙ্গে যোগাযোগ করা হলো বা গার্ডিয়ানের সঙ্গে যোগাযোগ করা হলো। তারপর ধরুন শিশুদেরকে নিজ, নিজ বাড়িতে পাঠানো হলো। তাহলে প্রাথমিক যে কাজ সেটা হচ্ছে যে আপনাকে জরুরি অবস্থায় শিশুদেরকে সঙ্গে, সঙ্গে বের করে নিয়ে যেতে হবে সারিবদ্ধভাবে। কোথায় বের করে নিয়ে যাবেন? ফাঁকা মাঠ, যেখানে নিরাপদ স্থান সেসব জায়গায় বের করে নিয়ে যেতে হবে। যেখানে আশেপাশে বিল্ডিং নেই সেসব জায়গায়। এবং অবশ্যই সেই সঙ্গে প্রধান শিক্ষক বা শিক্ষিকা যারা রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করতে হবে। ঠিক আছে? এইভাবে আপনি উত্তরটা খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিতে পারেন। তো প্রিয় বন্ধুরা, দেখুন আজকে আমরা বেশ কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। তো এইভাবে আশা করি প্রশ্ন এবং উত্তরগুলো নিয়ে যখন আমরা আলোচনা করব তখন আপনাদের ভালো লাগবে। বা আপনারা বেশ খুব একটা মানে হচ্ছে যে উত্তরগুলো পেয়ে আপনারা খুশি হবেন। তো আমি এইভাবে আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে পরবর্তীকালে আলোচনা করতে চলেছি। আপনারা যারা চ্যানেলে ১ম রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের জন্য এতটুকুই। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।